আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। চলুন আজকে একটু পড়াশোনা করি। আজকে আমরা শিখব যে শ্রম বিভাগ কাকে বলে। কারণ একজন মানুষ সব কাজে দক্ষ হয় না। একজন মানুষ একটি কাজে বা দুটো কাজে দক্ষ হয়। আর দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া হচ্ছে শ্রম বিভাগ। শ্রম বিভাগে একটা কাজ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অংশ করে থাকে। ধরে নেওয়া যাক একটা টেবিল তৈরির ক্ষেত্রে দেখা যায় কেউ হচ্ছে কাঠ সাইজ করে, কেউ কাঠ এন্দা দেয়, কেউ জোড়া লাগায়, কেউ বার্নিশের জন্য ঘষে, কেউ রং করে। তাহলে একজন মানুষই একটা হচ্ছে টেবিল তৈরি করে না। এখানে দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া হয়। আর দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দিলে কাজ করা খুব সহজ হয়। কারণ একজন পারদর্শী মানুষ খুব সহজে তার সঠিক কাজটা সঠিকভাবে করতে পারে। এতে কি হয়? এতে উৎপাদনশীলতা বেড়ে যায়। সাধারণত গার্মেন্টস কোম্পানিগুলো এই টেকনিকটি ফলো করে। তারা কি করে? শ্রম বিভাগ করে। তারা দেখা যায় যে একটি শার্টের একজন ব্যক্তি একটা শার্ট তৈরি করে না। একটা শার্টের বিভিন্ন অংশ বিভিন্ন জন তৈরি করে। কেউ হাত বানায়, কেউ জোড়া লাগায়, কেউ পকেট লাগায়, কেউ বক্রম লাগায়, কেউ বোতাম লাগায়, কেউ বোতাম ঘর করে, কেউ সম্পূর্ণ শার্টটা সেলাই করে। এভাবে কি করে একটা শার্ট তৈরি হয়। অর্থাৎ দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া হচ্ছে শ্রম বিভাগ। শ্রম বিভাগকে মাধ্যমে কি হচ্ছে একটা কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এতে কি হয়? উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এতে উৎপাদনশীলতা যখন বৃদ্ধি পায় তখন কি করা যায়? বৃহদায়তন উৎপাদন করা যায়। আমরা জানি যে বৃহদায়তন উৎপাদন করলে একক প্রতি উৎপাদন খরচ কমে আসে। আর একক প্রতি উৎপাদন খরচ যখন কমে আসে তখন কি করা যায়? যে কম দামে ক্রেতাকে ভালো মানের পণ্য তুলে দিয়ে ক্রেতাকে সন্তুষ্ট করা যায়। কারণ বাজারজাতকরণের মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতাকে সন্তুষ্ট করতে পারা। ক্রেতাকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে কি হচ্ছে? ওই কোম্পানি কী করতে পারে? টিকে থাকতে পারে। এখন আসুন আমরা জেনে নিই যে শ্রম বিভাগ কত প্রকার। শ্রম বিভাগ হচ্ছে 4 প্রকার। প্রথমটি হচ্ছে পেশাগত শ্রম বিভাগ। পেশাগত শ্রম বিভাগ মানে হচ্ছে একজন মানুষ ছোট থেকে যে কাজে পারদর্শী হয়ে ওঠে বা যে কাজটা করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটাই হচ্ছে পেশাগত শ্রম বিভাগ। কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ কামার হয়, কুমার হয়। এটাই হচ্ছে পেশাগত শ্রম বিভাগ। এরপর হচ্ছে সম্পূর্ণ ক্রিয়াগত শ্রম বিভাগ, অসম্পূর্ণ ক্রিয়াগত শ্রম বিভাগ এবং আঞ্চলিক শ্রম বিভাগ। তো কেমন লাগলো আজকের আলোচনা? জানাবেন কিন্তু। আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।